হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেছি আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পাস্তা। তো পাস্তা বানানোর জন্য এখানে আমি জল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এই জলটা ভালো করে ফুটে আসলে এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবারে পাস্তাগুলোকে এর মধ্যে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখো কিছুক্ষণ খুব ভালো করে ফোটার পর পাস্তাগুলো যখন এই পজিশনে চলে আসবে তার মানে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আমি জলটা পুরো সুন্দর করে ঝরিয়ে নেব। তো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি দেখো একটু বড় বড় করেই কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। পেঁয়াজটা গাজরটা দুটো জিনিসই আমি একটু বড় বড় করেই নিয়েছি কুচিয়ে। এগুলোকে এবার একটু লবণ দিয়ে ভাজছি। পেঁয়াজ কুচি আর গাজর কুচিটা যেহেতু একটু বড় বড় করে কেটেছি, তো একটু সময় ধরে এটাকে একটু ভেজে নিলাম। তো ভাজাটা একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, খুব বেশি হলুদ গুঁড়ো এর মধ্যে দেওয়ার দরকার নেই। তো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটা একদম শেষে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। এবার সবকটা উপকরণকে আমি আবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। সবকিছু ভাজা হয়ে গেলে পুরোপুরি এরপরে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। ডিমটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে এটাকেও ভেজে নিচ্ছি। ডিমটা একটু মাঝখানটা আমি আলাদা করে ভেজে নিলাম। ডিমটা মাঝে ভাজা হয়ে গেলে এরপরে সব সবজির সাথে আমি এটাকে মিশিয়ে নেব। তো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পাস্তা সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পাস্তা দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে পাস্তাটা সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এইবারে এর মধ্যে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দেব। ধনেপাতা কুচিটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ এগুলোকে মিশিয়ে নিতে হবে একসাথে। তো এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি দেব 2 টেবিল চামচ টমেটো সস। দেখো আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস নিয়ে নিয়েছি। এই সসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করছি। লো ফ্লেমে করতে হবে, ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে সসটা পোড়া পোড়া লেগে যেতে পারে। আর একদম শেষে আমি দিয়ে দেবো সানরাইজের পাস্তা মশলা। এই পাস্তা মশলাটা দেওয়ার পর পাস্তার কালারটা চলে আসবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। পাস্তা মশলাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস, পাস্তা আমার তৈরি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বানিয়ে ফেলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।